হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে চাট মশলা। এই মশলা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরে বানানো মশলার স্বাদ বা ঘ্রাণ সবটাই অন্যরকম। চলুন তাহলে। এখানে আমাদের লাগবে হলো 4টা লাল মরিচ, 2টা লবঙ্গ, 10টার মতো নিয়েছি সাদা গোলমরিচ, আর নিয়েছি রাঁধুনি মশলা, নিয়েছি মিষ্টি জিরা, 5 মশলা, আর নিয়েছি আস্ত জিরা, তারপর নিয়েছি ধনিয়া, নিয়েছি বিট লবণ, আর নিয়েছি সাধারণ লবণ। এখন এগুলাকে আমি টেলে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ, আর এখানে দিয়ে দিচ্ছি 10টা গোলমরিচ। এগুলাকে আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একে একে দিয়ে দিচ্ছি অন্য মশলাগুলা। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া, আস্ত ধনিয়া, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি 5 মশলা বা 5 ফোড়ন, মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি কিন্তু মশলা না, রাঁধুনি এটা বাজারে কিনতে পাওয়া যায়। তারপর এগুলাকে আমি হালকা আঁচে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন যে একটা ঘ্রাণ এসেছে, তখন বুঝবেন যে আপনার মশলাটা ভাজা হয়ে গেছে। এভাবে আমি হালকা আঁচে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। পাঁচ থেকে 7 মিনিট পর ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব যে লবণটা ছিল, সেই লবণটাকে এখানে নিয়েছি হাফ চা চামচ সাধারণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। লবণটাকে ভেজে নেব, কারণ ভেজে নিলে দেখবেন যে পরে মশলাটা সহজে নষ্ট হয় না। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব হালকা আছে। ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এই যে দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর হয়েছে কালার না, দেখতেও কিন্তু দারুণ ছিল। আর চটপটি কিন্তু এই চাট মশলা ছাড়া ভাবাই যায় না। বাজার থেকে মশলা না কিনে এভাবে বাসায় একবার বানিয়ে দেখেন, খুবই মজার হবে চটপটি। যে কোনো জিনিস এটা দিয়ে বানাতে পারবেন, খুবই ঘ্রাণ হয়। আর একেবারে মিহি করে এভাবে ব্লেন্ড করে নেবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক উপকারী হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।